মধ্যে একটা তোমরা অলরেডি শিখেছো। আমি প্রথমে এদিক দেখা তারপরে এদিকে যাবো। এটা হচ্ছে কি ইনফ্রাঅরবিটাল ফোরামেন এবং এখানে পাস করবে ইনফ্রাঅরবিটাল নার্ভ। তোমরা যারা সামনে আছো তাদেরকে একটু লক্ষ্য করে দেখাই আমি। এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। এই যে এই পাশে দেখছেন এই 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 জায়গাটা, এই বোনটার নাম হচ্ছে ইনফ্রাঅরবিটাল রিং। তৈরি করছে কে? জাইগোমেটিক বোন তৈরি করছে, আর কিছু অংশ জাইগোমেটিক বোন আর কিছু অংশ ম্যাক্সিলা। এই দুজন মিলে তৈরি করতেছে কি ইনফ্রাঅরবিটাল রিম। দেখছো না এটা রিম, রিম ঠিক আছে না? আর এটা ল্যাটারাল অরবিটাল রিম। তাই ইনফ্রাঅরবিটাল রিম নিয়ে একটু কথা বলি আমরা। এই তোরা কি পড়াবি আমাকে? এদিকে আয়। ইনফ্রাঅরবিটাল রিম থেকে নিচে নামতে নামতে আমরা স্লাইটলি ডিপ্রেসড এরিয়া পাচ্ছি না? জায়গাটা নিচেও পাচ্ছি না, কনকেভ এরিয়া পাচ্ছে, ঠিক আছে না? এটাকে বলছে ইনফ্রাঅরবিটাল ডিপ্রেশন। ইনফ্রাঅরবিটাল ডিপ্রেশন তোমরা সব জায়গায় পাবা, এখানে সব কিছুতে এত বুঝতে পারবা না, কিন্তু এখানে পাবা তোমরা। তারপরে এই জায়গায় চলে আসো না, এই জায়গায় চলে আসে মানে এই জায়গায় চলে আসলো, এই জায়গায় না, হ্যাঁ তার উপরে এখানে ইনফ্রাঅরবিটাল রিমের এই নিচে দেখবো ডিপ্রেশন থাকবে, এই জায়গায় ডিপ্রেশন। তো ইনফ্রাঅরবিটাল ডিপ্রেশনের যে ম্যাক্সিমাম ডিপেস্ট পয়েন্ট যেটা, ওই জায়গাতেই নার্ভটা থাকে, ঠিক আছে? আমরা তো ইনফ্রাঅরবিটাল যে ডিপ্রেশন, এটা হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে? পিছন দিয়ে দেখতে পাবো না, তারপরে তোমাদের দেখায় ইনফ্রাঅরবিটাল ডিপ্রেশন এই জায়গাটা তুলবো, ঠিক আছে? ইনফ্রাঅরবিটাল রিম ডিপ্রেসড এরিয়া। তো এই ম্যাক্সিমাম যে ডিপেস্ট পয়েন্ট, এখানে থাকবে আমার ইনফ্রাঅরবিটাল নার্ভ। তাহলে আমরা কি বললাম? ইনফ্রাঅরবিটাল রিম ফোরামেন। এইটাকে আমি যদি করি মানে অ্যানাস্টেটাইজ করি, তাহলে কী কী নার্ভ যাবে? এর ব্রাঞ্চ আছে, ভিতর দিয়ে আছে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, মিডল সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, ঠিক আছে না? ওগুলো কাকে সাপ্লাই দেয়? আপ টু দ্য ফার্স্ট মোলারের মিজোবাক্টাল লুপ। আর এদিকে মিকোপেরিস্টাম বাক্টালে যে এই লেভেলে অংশগুলো, তাই না? এটা মাথায় রাখবা। সঙ্গে দিবে কি, এই যে ইনফেরিয়র পালপেব্রাল যেটা একটা ব্রাঞ্চ থাকে, ল্যাটারাল নেজাল থাকে একটা, আর একটা ব্রাঞ্চ থাকে সুপিরিয়র ল্যাবিয়াল, সম্ভবত সুপিরিয়র ল্যাবিয়াল, ইনফেরিয়র পালপেব্রাল বা পালপেব্রাল যেটা বলো, আর একটা ল্যাটারাল নেজাল। তাহলে এই অংশটুকু মানে এই যে এই অংশটুকু স্কিনের সাপ্লাইটা দিবে কে দিবে? সেন্সরি সাপ্লাই দিবে, ঠিক আছে না? এই অংশটা খেয়াল আছে, খেয়াল দেখো এই অংশ, ঠিক আছে? এদিকে আবার না, কিন্তু এদিকে আবার জাইগোমেটিক টেম্পোরাল, জাইগোমেটিক ফেশিয়াল দেখো, দেখছো ফুটা দেখছো, এগুলো দিবে আবার, এটা আলাদা। স্যার একটু এদিকে এনে দাও। টেবিলের উপর রাখলে হবে কি, যে তুমি কেউই দেখতে পাবে না, এভাবে রাখলে তখন তোমাকে কেউ দেখতে পাবে, বুঝছো? টেবিলের উপর রাখলে এরকম হাঁটিকে এই জায়গায় হরিজন্টাল হয়ে যাবে, এইভাবে রাখবে। তাহলে এখানে দিবে তোমার ল্যাটারাল নেজাল, সুপিরিয়র ল্যাবিয়াল আর পালপেব্রাল, তাহলে এই ব্রাঞ্চ। তাহলে এইগুলো আমাদেরকে জানতে হবে বই দেখে, তাই না? তোমাদেরকে সব বলে দিলে তোমাদের কি কিছু নেই, এমনি এখনই কেটে লেগে গেল। আচ্ছা, এখন আমাদের মূল কাজ হচ্ছে দুইটা উপায়ে আমরা এটাকে অ্যানাস্টেটাইজ করতে পারি। আমরা মূল জায়গাতে আসি, একটা হচ্ছে এক্সট্রাওরাল, একটা হচ্ছে ইন্ট্রাওরাল। ইন্ট্রাওরালটা সোজা, ঠিক আছে? ক্যানাইন না, এটা সেকেন্ড প্রিমোলার, ঠিক আছে? ফার্স্ট প্রিমোলার দেওয়া যাবে, অসুবিধা নেই। এক্সট্রাওরালটা দেওয়ার নিয়ম হচ্ছে তোমাকে এটা একটু ভয় কাজ করে রোগীর জন্য, যে আমি এদিকে এখানে ইঞ্জেকশন পুশ করবো, রোগী ইঞ্জুরি হবে কিনা এখানে, তবে এটা আবার এখানে ইনফেকশন যদি হয়, এখানে যদি দিলাম একটা, এটা একটা ভয় থাকে, ঠিক আছে? এটার মূল কাজ হচ্ছে যে যখন তুমি এতে দিবা এক্সট্রা ওরাল দিবা, তখন তোমার ইনফ্রাঅরবিটাল রিমটাকে পালপেট করবা, ঠিক আছে? এরপরে গ্র্যাজুয়ালি নামবা কোথায়? ওই যে ডিপ্রেশন যেটা বললাম, ইনফ্রাঅরবিটাল ডিপ্রেশন নেমে তুই এদিক চলে গেছিস, এই জায়গায় চলে গেছিস, হ্যাঁ এই জায়গায় চলে গেছিস, ঠিক আছে? এটা জাস্ট আমি বলি এখান থেকে ঠিক নেমে এই যে জাস্ট এখানে চলে আসছে, দেখো এই জায়গায় পেয়ে গেছে। আমি যদি আরও নিচে নামি তাহলে এই জায়গায় চলে গেলাম, ওটা অনার দেবে। এখান থেকে এই ডিপেস্ট পয়েন্ট, এখানে তুমি অ্যাস্পিরেট করবা 0.5 ml দিয়ে দিবা, 0.5 to 1 ml ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা যদি দাও, দিলে কি হবে? অ্যানাস্থেটিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো কি এক্সট্রাওরাল। এক্সট্রাওরালটা আমরা আসলে ইউজুয়ালি করি না, আমরা ইন্টারওরাল করি। ইন্টারওরাল করবো কি, যে সেকেন্ড প্রিমোলার যেটা, ঠিক আছে? বাইকাসপিড যেটা, এখানে সেকেন্ড প্রিমোলার কোনটা দেখো, সেন্ট্রাল ল্যাটারাল ক্যানাইন, এই যে ফার্স্ট সেকেন্ড প্রিমোলার, ঠিক আছে? এই বরাবর দেখো, লক্ষ্য করে দেখো তোমরা, পিছনের দিকে দেখো প্রথমে, হ্যাঁ এই সেকেন্ড প্রিমোলার বরাবর দেখো, পাইছো? পিছনের জন দেখতে পাইছো? তোমার দেখাবো এরা দেখছো সবাই? এইবার চলে আসো তোমরা, এইবার চলে আসো, সেন্ট্রাল ল্যাটারাল ক্যানাইন ফার্স্ট সেকেন্ড প্রিমোলার, চলে আসো। পাইছো সেকেন্ড প্রিমোলার? পাইছো? ঠিক আছে, বলছি একটু দাঁড়াও। এখানে ক্ষেত্রে করবা যে রোগীকে এভাবে রাখবা, রোগীকে সামনে তাকাবা, সামনে তাকাতে বলবা, সামনের দিকে ফ্রন্টে থাকলে এটা লক্ষ্য করে দেখবা যে এর পিউপিল, ইনফ্রাঅরবিটাল ফোরামেন আর মেন্টাল ফোরামেন তিনটে এক লাইনে, সেম লাইনে থাকবে,
পিউপিল, ইনফ্রাভিটাল ফোরামেন, মেডিয়াল ফোরামেন এক লাইন থাকবে। তখন তুমি এখানে ইনফ্রাভিটাল রিম থেকে এখানে পালপেট করবা, মুখের ভিতরে বাইকাসপিড বরাবর ঢুকিয়ে দেবা। এখানে পালপেট করে ধরে রাখবা কি জন্য, যাতে এই সুইটা ফুড়ে যাতে চোখের ভিতরে না চলে যায়, এটা গার্ড করবে তোমাকে। দিয়ে যে এখানে যে ডিপ্রেসড এরিয়াটা এখানে ডিপোজিট করে দেবে স্লোলি 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে ডিপোজিট করবে। ঠিক আছে, তাহলে এটা বাইকাসপিড বরাবর যাবা কী করে, তাহলে সামনে তাকাতে বলবো রোগীকে, পিউপিলটা, ইনফ্রাভিটাল ফোরামেন আর মেটাল ফোরামেনটা একই জায়গায় থাকবে, একই লাইনে থাকে, প্যারালাল লাইন। ইনফ্রাভিটাল রিমটাকে তোমায় প্রেস করবা, মুখটা হা করে মিকোবাক্টাল ফোল্ড দিয়ে ঠিক ডিপেস্ট পয়েন্টে বাইকাসপিড বরাবর ডিপেস্ট পয়েন্টে দিয়ে দিবা, ডিপোজিট করবা। এটা যদি একবার দেখাই বা একবার যদি করো এখানে শিখে যাবে, একবার খেল করতে হবে। এটাকে কেন আমরা রাখবো এখানে, এটাকে গার্ড দিবে, কারণ ওই যদি নিডলটা ফুটায় যদি আবার কন্দেনকে বা ইঞ্জিনিয়ার না করে সেজন্য এই জন্য তোমার গার্ড দেওয়া লাগবে। তাহলে এই হচ্ছে তোমাদের ইনফ্রাভিটাল নার্ভ। ঠিক আছে, বাদ বাকি নার্ভগুলো খুব সোজা, যার মধ্যে তোমাদেরকে দুইটা এখনই শিখিয়ে দিই খুব সহজভাবে। একটা হচ্ছে ইনসিসিভ ফোরামেন, এখানে নেজোপ্যালেটের নার্ভ। ঠিক আছে, সবাই দেখতে পেয়েছো কি, এটা তো আর কাউকে আলাদাভাবে দেখা যাবে না। এটা কি নেজোপ্যালেটের নার্ভ, আর এটা হচ্ছে কি গ্রেটার প্যালেটের নার্ভ। ক্লিয়ার? তাহলে এই নেজোপ্যালেটের নার্ভ যদি তুমি ব্লক করো তাহলে কোথায় স্ট্রেস হবে, খেয়াল করে দেখো যে এই অ্যান্টিরিয়র প্যালেটাল এরিয়া, যেটা ক্যানাইন টু ক্যানাইন, মানে প্রিমোলারের মিডিয়ান ফার্স্ট মিডিয়াল থাকবে। ফার্স্ট প্রিমোলার মিডিয়ালি যত এরিয়া এগুলোটাই নিবেকে প্যালাটাল মিকোজা গিঞ্জিভা এগুলো করবে কি স্ট্রেস করবে। আর গ্রেটার প্যালেটাল ফোরামেন যদি বেয়ার প্যালেটের নার্ভ যেটা সেটা করলে হবে কি বাকি অংশটা। ক্লিয়ার? তাহলে এখানে যদি তুমি করতে চাও, সাপোজ মনে করো এখানে যদি করতে চাও, এটা হবে কি, আমরা হার্ট টিস্যুতে পাচ্ছি তোমার ইনসিসিভ ফোরামেন, সব টিস্যুতে পাবো কি ইনসিসিভ প্যাপিলা, জায়গাটার নাম কি হবে প্যাপিলা, তাই না? এই প্যাপিলাটাতে তুমি এখানে এটা যদি তোমার একটা প্যালেট হয়, ঠিক আছে, এই প্যালেটের সাথে 90 ডিগ্রিতে এখানে প্যাপিলাতে ইনজেক্ট করবে 0.25 to 5 ml, এবং রোগীতে এভাবে হা করে থাকবে, তাই না? এই যে হ্যাঁ প্যাপিলা ঠিক না, প্যালেটে 90 ডিগ্রিতে ইয়ে করবা। এত দরকার নাই, তোমাদের জানার জন্য বলছি। তুমি যখন করবা তাহলে 45 ডিগ্রি করলেও তো ওখানেই যাবে। বইয়ের কথা বলছি, শিখে রাখো। সাধারণত ধরে না, কিন্তু তোমাদের কাজের জন্য তুমি এখানে ইনসিসিভ প্যাপিলাতে যদি দাও এখানে, ঠিক আছে, তাহলে তুমি যাবে কোথায়, ওই ওখানে যাবে। কোথায় যাবে? ইনসিসিভ ফোরামেন যাবে, নেজোপ্যালেটের নার্ভ ব্লক হবে, তাই না? এটা মাথায় রাখবে। এবার চলে আসো তুমি গ্রেটার প্যালেটাল ফোরামেন। গ্রেটার প্যালেটাল ফোরামেন যদি আসো, গ্রেটার থাকে তোমার এই যে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার আপার, এর ডিস্টালি থাকবে। ডিস্টাল থেকে 1 সেন্টিমিটার নিচে নাম্বার, খেয়াল থাকবে, ডিস্টাল থেকে 1 সেন্টিমিটার নিচে নাম্বার, তাহলে তুমি পেয়ে যাবে এখানে। সেকেন্ড মোলার থেকে ডিস্টাল থেকে 1 সেন্টিমিটার নিচে নাম্বার, তাহলে এখানে পাবো। এখানে দেখা যায় অ্যানাটমিক ভ্যারিয়েশন কিন্তু অনেক সময় হয়, নিচে নাম্বার এদিকে নাম্বার, ঠিক আছে, মিডিয়ালি নাম্বার, তাহলে হবে কি এটার ভ্যারিয়েশন থাকে, অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন থাকে। আমি যা বললাম সেটা নাও থাকতে পারে, তখন হয় কি অ্যানাস্থেসিয়া ফেলিওর হয়, তখন একটু আশেপাশে একটু দিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা দিব কী করে, খেয়াল রাখবা। এটার নাম কি মিডপ্যালেটাল সুচার, আর এখানে থাকবে কি সফট টিস্যুতে মিডিয়াম প্যালেটাল র্যাফি থাকবে, তাই না? তাহলে এটা খেয়াল রাখবা, এখানে যত মিউকোজা যত দিবা ইঞ্জেকশন সেটা খেয়াল রাখবা। এটা একটা ল্যান্ডমার্ক থাকবে, আর একটা হচ্ছে যে ফ্রি গিঞ্জিভাল মার্জিন, যে প্যালেটাল গিঞ্জিভাল মার্জিন এর মাঝে, তাহলে এটার আর এটার মাঝে তোমরা দেখো, তাহলে এই ফ্রি গিঞ্জিভাল মার্জিন আছে না, আর মিডিয়াম প্যালেটাল র্যাফি, তোমরা দেখো ভালো করে, এদিকে দেখো, এই কি এটা ফ্রি গিঞ্জিভাল মার্জিন আছে না, আর এটা মিডিয়াম প্যালেটাল র্যাফি, এর মাঝখানে মিডওয়েতে আমি একটা টান দিব, ইমেজিনারি লাইন, কোথায় টান দিব দেখো লক্ষ্য করে, এই বরাবর টান দিব, ঠিক আছে? আর তোমাদের দেখো ভালো করে, এই বরাবর টান দিব, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটাই হবে আমার ইঞ্জেকশনের সাইড, এই পয়েন্টটাই হবে আমার ইঞ্জেকশনের সাইড, ঠিক আছে? সেকেন্ড মোলার থেকে 1 সেন্টিমিটার কোথায় দিব তাহলে? সেকেন্ড মোলারটি ডিস্টাল টু 1 সেন্টিমিটার বিলো এবং ডিস্টাল টু সেকেন্ড মোলারটি, এখানে দিলে ডিপোজিট হবে কোথায়? ডিপোজিট হবে কোথায়? গ্রেটার প্যালেটাল নার্ভ, লক হয়ে গেল, ঠিক আছে? আর একটা নার্ভ আছে তোমাদেরকে বলি, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, ঠিক আছে? পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভটা থাকে ঠিক এই জায়গায় থাকে। তাহলে এখানে আসতে হলে তোমাকে এই ঠিক এই বরাবর আসতে হবে, আপার যে সেকেন্ড মোলার যাতে সেকেন্ড মোলার বরাবর আসতে হবে, হাইট এসে তোমার হচ্ছে যে আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এখানে একটা তোমাকে ইঞ্জেকশন করতে হবে। এই জন্য দেখা যাচ্ছে কি আমরা যখন এটা করি তখন এই নিডিলটা করে নিই আমরা এইভাবে করে একটু বাঁকা করে নিই, হালকা করে একটু বাঁকা করে নিই এরকম করে, ঠিক আছে? তাহলে হবে কি এটা খুব সহজে আমরা ওই জায়গাতে পৌঁছাবে, দেখো ভালো করে পৌঁছাইছে, ঠিক আছে? এই যে বাঁকা করে নিলে এই জায়গায় পৌঁছাবে, এই জায়গাতে তোমার হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ,
ঠিক এইভাবে হচ্ছে পোস্টারসিপ অ্যালভেলার, ঠিক আছে? তাহলে এই জায়গাটা তোমার যখন পৌঁছাবা তখনও দরকার নেই, মিস্টেক থাকে তখন আপওয়ার্ড ব্যাকআউট দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমার ওই জায়গাতে যাবে। এবং এখানে পোস্টারসিপ অ্যালভেলার নার্ভে এখানে একটা ঝামেলা জিনিস হচ্ছে, এখানে অবশ্যই অ্যাসপিরেট করতে হবে। এই জায়গাতে থাকে টেরিগয়েড প্লেক্সাস অফ ভেন্স, হেমাটোমা হওয়ার খুব চান্স থাকে, ইঞ্জুরি হওয়ার চান্স থাকে, এই জন্য অবশ্যই এখানে অ্যাসপিরেট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যাও। আর অন্যান্য জিনিসের মধ্যে বলছি, আমি কিছু বলছি।